আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্পফায়ার অ্যান্ড ক্যাম্প পাওয়ার বুক। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গত 16 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশ সমস্ত কারখানা BOF। এটাতে একজন উপ সহকারী কেমিস্ট পোস্টে সার্কুলার দিয়েছে, আরো অনেকগুলো পোস্ট সার্কুলার দিয়েছে, বাট কেমিস্ট্রির জন্য একটা সার্কুলার আছে, উপ সহকারী কেমিস্ট্রি। আচ্ছা, তাহলে এই গ্রেডটা, এই চাকরির যে গ্রেড সেটা হচ্ছে 11তম গ্রেড, যে তার বেচিং হচ্ছে 12,500 থেকে 30,230। এখন এটার জন্য কারা কারা চাকরিটাতে অ্যাপ্লাই করতে পারে সেটা আমরা একটু দেখে নেই। এখানে এদের যে সার্কুলারটা আছে, সার্কুলার মধ্যে লেখা আছে রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর। আসলে এটা সার্কুলার মধ্যে হয়তো বা আমাদের অনিচ্ছাকৃত ভুল হতে পারে যে রসায়ন সহ অনার্স ডিগ্রি, এটা জিনিসটা হতো রসায়ন সহ অনার্স ডিগ্রি। এখন বিষয়টা হচ্ছে অনার্স ডিগ্রি যদি হয়ে থাকে, আমি কিছুক্ষণ আগে আমাদের ওয়েবসাইটে গেছিলাম, ওয়েবসাইট থেকে আমি এদের অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখছি। সেখানে রিকোয়ারমেন্ট আছে যে এদের অনার্স ডিগ্রি থাকতে হবে কেমিস্ট্রিতে, রসায়ন সহ। এখন এরকম হতে পারে, কারণ আমি এই ব্যাপারটা একবারে শিওর হতে পারতেছি না, সেজন্য আপনারা যদি কেউ শিওর হতে চান এনাদের ওয়েবসাইট থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে শিওর হতে পারবেন যে আসলে এনাদের অনার্স সহ শুধু কেমিস্ট্রি যারা তারা অ্যাপ্লাই করতে পারবে, না অন্যান্য যারা আছে তারা সব অ্যাপ্লাই করতে পারবে। এই বিষয়টার জন্য আপনারা একটু ইয়া করে নিন। তবে যারা কেমিস্ট্রি আছে তারা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, এটা শিওর থাকেন। কারণ কেমিস্ট্রি সহ যেহেতু কেমিস্ট্রি সহ, তার মানে কেমিস্ট্রি যারা আছে কেমিস্ট্রি অবশ্যই অবশ্যই এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এখন অন্যান্য যারা হতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি দেওয়া গেছে, যেমন অ্যাপ্লাইড কেমিস্ট্রি কিন্তু কেমিস্ট্রি পড়তে হয়, বায়োকেমিস্ট্রি আছে তাদেরও কেমিস্ট্রি করতে হয়, এবং তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা আমি এই ব্যাপারে একবারে শিওর দিতে পারতেছি না। তবে ডিগ্রিটা হচ্ছে অনার্স ডিগ্রি, এটা শিওর বোঝা যাচ্ছে। কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমি এটা বলতে পারতেছি না। ওইখানে আবার লেখা আছে অনার্স মানে রসায়ন সহ হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি, কিন্তু এখানে অনার্সটা হবে সেটা তো বাদ দিয়েছে, আবার হচ্ছে রসায়ন সহ। এখানে একটু ঝামেলা আছে আর কি, আমার কাছে মনে হলো। তারপর আপনার শিওর হওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে যে নাম্বার আছে সেই নাম্বারে কথা বলতে পারেন। ওকে, এরপরে আমি যেটা দেখতেছি, তাহলে এই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিরকম হতে পারে। তাহলে এটা জাস্ট হচ্ছে অনুমান নির্ভর প্রশ্ন প্যাটার্ন, আপনারা মনে করবেন না যে এটাই শিওর বা এভাবেই হবে, বিষয়টা এরকম কিন্তু না। সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কখনোই আমি যে কথাগুলো বলতেছি সেগুলো 100% শিওর ধরবেন এমনটাও না। তবে এটা হচ্ছে অনেকটা অনুমান নির্ভর যে এরকম হতে পারে। তাহলে কি ধরনের হতে পারে প্রশ্ন প্যাটার্নটা? প্রশ্ন প্যাটার্নটা যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে এনারা বাংলা, ইংরেজি, গণিত একটা এমসিকিউ নিবে, প্রিলিমিনারি একটা নিবে, তারপর হচ্ছে একটা রিটেন নিতে পারে। রিটেনের জন্য যেখানে হোক না কেন, তার রিটেন নিক অথবা প্রিলিমিনারি নিক, যেটাই নিক না কেন তারা অবশ্যই অবশ্যই কেমিস্ট্রি নিবে। কারণ কি এখানে কেমিস্ট্রি পোস্টটাই হচ্ছে কেমিস্ট্রি, উপসহকারী কেমিস্ট্রি। তাহলে উপসহকারী কেমিস্ট বাংলাদেশ সমস্ত কারখানা, এইখানে চাকরি আপনারা যারা অনেকে জানেন এ ব্যাপারে, আর যারা জানেন না তাদের আমার জানানোর ব্যাপার কথা ছিল, আমি দেখি কতটুকু আপনাদের জানাতে পারি। এখন তাহলে এর প্রশ্ন প্যাটার্নটা কিরকম হতে পারে? যদি এমসিকিউ হয়, এমসিকিউ অবশ্যই কেমিস্ট্রি থাকবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে এবং জিকে থাকবে। এই কয়েকটা অবশ্যই অবশ্যই থাকবে। আপনারা যেখানেই যান না কেন পরীক্ষার খাতায় যেভাবেই প্রশ্ন হোক না কেন অবশ্যই কেমিস্ট্রি থাকবে। আপনারা অবশ্যই সেভাবে প্রিপারেশনটা নিতে পারেন। কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি এবং জিকে থাকা প্রবাবিলিটি বেশি, যেহেতু পোস্টটা 11 গ্রেডের। তাহলে এই চাকরিটা কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এটা পরীক্ষাটা এনাদের বাংলা ভার্সনে নেওয়ার পসিবিলিটিটা বেশি, ইংরেজি ভার্সনে হওয়ার কম। আবার আরেকটা জিনিস আমরা মাথায় দেখছি বিষয়টা, যে বাংলাদেশ সমস্ত কারখানার যে পোস্টগুলো আছে এরা এমন না যে হচ্ছে একটা পোস্টের জন্য এরা বুয়েট কে টেন্ডার দিবে বা হচ্ছে আইবি কে টেন্ডার দিবে, বিষয়টা কিন্তু এরকম না। এনাদের যে নিজস্ব নিয়োগ কমিটি আছে সেই নিজস্ব নিয়োগ কমিটি থেকে এনারা নিয়ে নিতে পারে, কারণ এনাদের সার্কুলার অনেক দেরি দেরি করে হয়। দেখা গেল 2019 সালে একটা সার্কুলার হচ্ছে, 2025 সালে সার্কুলার, 5 বছর 6 বছর পরে একটা সার্কুলার দিল। এখন এটার জন্য আপনি কেমিস্ট্রির জন্য কিভাবে প্রিপারেশনটা নিতে পারেন? কেমিস্ট্রির জন্য আমি আপনাদের সাজেস্ট করব আমার যে ক্যাম্প পাওয়ার বইটা আছে কেমিস্ট্রি পার্ট টুকুর জন্য এবং নন ডিপার্টমেন্টাল পার্টের জন্য, যে জিকে যেটা আছে, জিকে বলেন বা হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্টের জন্য আপনারা ক্যাম্প পাওয়ার বইটা দেখতে পারেন। এটাতে বাংলা ভার্সন আছে, প্লাস হচ্ছে এটা এমসিকিউ গুলো দেওয়া আছে, এবং বাংলা ভার্সনে যে বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলা এই বইয়ের মধ্যে দেওয়া আছে। আপনারা অবশ্যই অবশ্যই এই বইটা নিয়ে পড়াশোনা শুরু করলে এটাতে ভালো করতে পারবে, আমি আশা করতেছি। এখন বাকিটা আসলে প্রশ্ন প্যাটার্নের উপর ডিপেন্ড করতেছে, প্রশ্ন প্যাটার্ন কিরকম হয় সেটা আসলে যারা পরীক্ষা নিয়োগ কমিটি তারাই ভালো বলতে পারেন। তারপরও আমাদের যে অনুমান, আমার যে হচ্ছে এই ধরনের হতে
পারে, আপনারা সেভাবে অ্যাপ্লাই করে ফেলেন প্রিপারেশন নিয়ে, তাহলেই হচ্ছে আপনাদের জন্য ভালো হবে। এটার লাস্ট ডেট মনে হয় হচ্ছে 17 মার্চ 2025 তারিখে লাস্ট ডেট। সার্কুলারটা আজকে থেকেই শুরু হয়ে গেছে অ্যাপ্লাই করা, সো আপনারা এই তারিখের আগেই অ্যাপ্লাইটা করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।